এবার লন্ডন সফরে যাচ্ছেন বাংলাদেশের কেয়ারটেকার ইউনূস। এই লন্ডনে সফরকে কেন্দ্র করে কিন্তু এবার বাংলাদেশেই বিক্ষোভ শুরু হয়ে গেছে, কারণ অভিযোগ রয়েছে যে এখনো পর্যন্ত 9 মাসে প্রায় 9টি দেশ সফর করেছেন ইউনূস, আর তাতেই বাংলাদেশের বহু অর্থ সেখানে খরচ হয়েছে। আর অর্থ ভান্ডার খালি হওয়ায় এবার কিন্তু অন্দরেই বিক্ষোভ শুরু হয়ে গেছে। এবার বিদেশ সফরকে নিয়ে কুমন্তব্য করতেও অনেকেই শুরু করে দিয়েছেন, এবং বক্তব্য হচ্ছে যে দেশে 90 টাকা কেজি দরে চিনি কিনতে হয়, 150 টাকা কেজি দরে আলু কিনতে হয়, সেই জায়গার কেয়ারটেকার 9 মাসে 9টি দেশ যাচ্ছেন এবং সেখানে প্রচুর অর্থ তিনি খরচ করছেন। অন্যদিকে দেশের এই হাল, কিভাবে তবে তিনি এই বিদেশ সফর করছেন, প্রশ্ন কিন্তু এবার তুলছে খোদ বাংলাদেশের নাগরিকরা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছেন? যে তুমি প্রশ্নটা করলে, এর যদি বিস্তারিত বলতে হয় তাহলে একটু গোড়ার দিকে যেতে হয়। এই ডক্টর ইউনূস তিনি ছিলেন প্যারিসবাসী, তিনি তো আসলে বাংলাদেশে থাকতেন না। একজন বিলাসী লোক, বিত্তশালী বিলাসী লোক, তার বিরুদ্ধে অনেক মামলা ছিল, প্রচুর মামলা। ইতিমধ্যে তিনি সেই মামলাগুলো নিজ ক্ষমতা বলে তিনি প্রত্যাহার করানোর ব্যবস্থা করেছেন, এবং তিনি যে নিজের মর্জি মাফিক একনায়কতন্ত্র চালিয়েছেন তা নিয়েও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মহল প্রতিবাদে সরব হয়েছে। আর এর মধ্যে তিনি বারবার বিদেশ সফর করছেন। হ্যাঁ, তিনি বিদেশ সফর যেতেই পারেন, তিনি একটি রাষ্ট্রপ্রধান, বর্তমানে তার বিদেশ সফর যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাস্তব এবং এর প্রাসঙ্গিকতাও রয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, চতুর্দিকে হাহাকার, মানুষের মধ্যে একটা তোমার আশঙ্কা, নানা আতঙ্ক, এবং গোটা দেশে বর্তমানে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এই অবস্থায় আবারও লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনূস, এবং জেনে রাখা ভালো এ পর্যন্ত তিনি 9 মাস হয়েছেন তিনি প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন, গদিতে বসেছেন। তোমার এই 9 মাসে তিনি এ পর্যন্ত 9টি দেশ ভ্রমণ করে ফেলেছেন। তিনি যে বিলাসী তা কিন্তু আমরা আগেও জেনেছি, এখনো এর অনেক প্রমাণ তথ্য পাওয়া যাচ্ছে। এবং যে বিষয়টা বলতে হয়, গত 5 আগস্ট বাংলাদেশে তোমার গণ অভ্যুত্থান হয়, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের এই তোমার এই আন্দোলনের ফলে শেখ হাসিনা তিনি গদিচ্যুত হন, এবং 8 আগস্ট প্যারিস থেকে আসেন এই ডক্টর ইউনূস, উড়ে এসে তিনি জুড়ে বসেছেন। এই অবস্থায় তার এই বিলাসিতায় বাংলাদেশবাসীর মধ্যে রীতিমতো এখন নানা গুঞ্জন তৈরি হয়েছে, এবং যেই অবস্থা এখন যে অবস্থা, তাতে পরিস্থিতিটা এমন, লন্ডন যাচ্ছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক সমর্থনাদের তার এই লন্ডন যাওয়ার ক্ষেত্রে একটা গুরুত্ব। অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্ব নেওয়ার পর পার হয়েছেন 9 মাস। এই 9 মাসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস 9টি দেশ সফর করেছেন। তবে এসব সফরের মাঝে একটা কথা শোনো, এইসব সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ, এই 9টি দেশ সফর করার ক্ষেত্রে পূর্ণাঙ্গ কোন দ্বিপাক্ষীয় পক্ষীয় সফর ছিল না। এর মধ্যে আগামী জুলাইয়ে সরকারি সফরে মালয়েশিয়া যাওয়ার কথা ডক্টর ইউনূসের। তবে এর আগে কোরবানি ঈদের পরে যুক্তরাষ্ট্র সফরে যাবেন তথা লন্ডন সফরে যাবেন এই ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্র সরকার বলেছে এই সফর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি সফর, সেখানে 4 দিন থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। রাজনৈতিক সমর্থন আদায়ে সফরটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে আওয়ামী সরকারের তোমার কাছের বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থান ও পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গে আলোচনায় তুলবেন ডক্টর ইউনূস। ইউনূস সরকারের এই যে তোমার এই যে বিলাসিতা, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই বিলাসিতার অভিযোগ উঠেছে, এবং এমনকি যারা তোমার অন্যান্য উপদেষ্টা রয়েছেন, সমন্বয়করা, তাদের বিরুদ্ধে কিন্তু এমনও অভিযোগ উঠেছে তারা লক্ষ কোটি টাকা বিদেশি ব্যাংকে পাচার করেছেন।
তোমার তা নাকি এখন পুরো বাংলাদেশবাসীর মধ্যে একটা আলোচনার খোরাক হয়েছে এবং গোটা বিশ্ব বিষয়টাকে ভিন্ন নজরে দেখছে। আর এর মধ্যে তোমার বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তারা জানিয়েছেন লন্ডন সফরকালে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। আর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি চলছে। আগামী 12 জুন তোমার বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। ওই দিনই বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে। এই তোমার ডক্টর ইউনূসের আগামী 11 জুন 10 বছর ডাউনিং স্ট্রিটে তোমার কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। এছাড়া তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চেথাম হাউস তারপর তোমার আয়োজিত এক সংলাপে তিনি অংশ নেবেন। ঢাকা লন্ডনের কূটনৈতিক সূত্র বলছে ইউনূস তোমার স্টারমারের বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনা, বিনিয়োগ ও দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়ানো, রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আলোচনায় আসতে পারে। তবে সামগ্রিকভাবে রাজনৈতিক সমর্থনের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার, নির্বাচন, জুলাই আগস্টের নৃশংসতার বিচার সহ সরকারের বিভিন্ন উদ্যোগে যুক্তরাজ্য সরকারকে পাশে চাইবে ঢাকা। সরকারের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন যুক্তরাজ্য সরকার প্রধান উপদেষ্টার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডক্টর ইউনূস। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে অ্যাওয়ার্ড নেবেন তিনি। গত বছর জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বার্ন কি মুন ও এই পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার একটা দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠক হলে দ্বিপাক্ষীয় ও বহুপাক্ষীয় নানা বিষয়ে আলোচনার সুযোগ থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে বুধবার তোমার আজকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সারাহ কুক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। হাই কমিশনার ডক্টর ইউনূসের সফর নিয়ে তৌহিদ হোসেনের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার আগামী 14 জুন সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে। তোমার এই যে বর্তমান যে তোমার পরিস্থিতি বাংলাদেশে, একদিকে অর্থনৈতিক সংকট, একদিকে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস, বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যাংকিং ব্যবস্থা লাটে। তুমি জানো যে প্রচুর সংখ্যক ব্যাংক তারা বন্ধ করে দিয়েছে এবং বহু অংশের যারা ব্যাংকের এমডি রয়েছে তারা এই বর্তমান সংকটজনক পরিস্থিতিতে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশে তোমার শেয়ার বাজার তলানিতে নেমে গেছে। বিগত অন্তত তোমার 30 বছরে বাংলাদেশের এই ধরনের সমস্যা হয়নি। এই যে সংকট, এই সংকটের মধ্যে এই বারবার ডক্টর ইউনূসের বিদেশ সফর, তার এই যে বিলাসিতা, এটা বাংলাদেশবাসী যারা বুদ্ধিজীবী মহল তারা বিলাসিতা হিসেবে মনে করছেন, কিন্তু তারা এখন মুখ খুলে কিছু বলতে চাইছেন না। কারণ বারবার একটাই কথা বলতে হয়, এই তোমার রাষ্ট্রশক্তির যে একটা ভয় ভীতি, তা কিন্তু এখন বাংলাদেশবাসীর মধ্যে একটা প্রভাব ফেলছে। তবে একটা অংশের মানুষ এও বলছেন যে শেখ হাসিনাকে যেভাবে পরিকল্পিতভাবে চক্রান্ত করে ইউনূস নেতৃত্ব দিয়ে এই দেশ করতে বাধ্য করেছেন, ঠিক সেইভাবেই একদিন তার এই স্বৈরাচারী মনোভাব, তার এই একনায়কতন্ত্র এবং বিলাসিতা, দেশের অর্থ ভান্ডার তোমার খালি করে এই বিদেশ ভ্রমণ ইত্যাদি সহ নানা তোমার নায়কতন্ত্রোচিত আচরণের জন্য একদিন ইউনূসকেও বাংলাদেশ থেকে পালাতে হবে। তখন তার আর কোনো দেশে ঠাঁই হওয়ার সম্ভাবনা থাকবে না বলেও বিশেষজ্ঞরা মনে করছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ।
অর্থাৎ 9 মাসে এ পর্যন্ত তিনি 9টি দেশে সফর করেছেন। আর তা নিয়ে একদিকে যখন শেয়ার বাজারে ধস, একদিকে যখন সেখানে সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, ঠিক অন্যদিকে সেখানকার কেয়ারটেকার 9 মাসে 9টি দেশে ভ্রমণে 9,000 কোটি টাকার উপর খরচ করছেন। তাই সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন উঠছে যে শুধুমাত্রই বিলাসিতা, অন্যদিকে এই ধরনের ভ্রমণ দেশের যে অর্থ ভান্ডার তা অনেকটাই খালি করছে। এবার বিদেশ সফর না করে দেশের কিভাবে জিনিসপত্র কমানো যায় তার দিকে বিশেষ করে নজর দিক ইউনূস সরকার, সেই কথাই কিন্তু বলছে বাংলাদেশের নাগরিকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।